পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর দুর্দান্ত ঘোষণা, লক্ষ্মীর ভাণ্ডার সহ আরও 3টি প্রকল্পের টাকার পরিমাণ বাড়ছে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার সহ আরও 3টি প্রকল্পের বরাদ্দ টাকার পরিমাণ বাড়িয়েছে। সেই সম্পর্কে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ দেখুন, তাহলেই পরিষ্কার হয়ে যাবে। নতুন বছরের শুরুর আগেই পশ্চিমবঙ্গ সরকার মহিলাদের জন্য একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের ঘোষণা করলেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার নবান্নের এক সাংবাদিক বৈঠকে জানান যে লক্ষ্মীর ভাণ্ডার, বিধবা ভাতা এবং বার্ধক্য ভাতা সহ একাধিক প্রকল্পের বরাদ্দ অর্থের পরিমাণ বাড়ানো হলো। লক্ষ্মীর ভাণ্ডারে যুক্ত করা হলো আরও 5 লক্ষ মহিলাকে। রাজ্যের অন্যতম জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার এবার নতুন করে আরও 5 লক্ষ মহিলা উপভোক্তা হিসাবে নির্বাচিত করা হলো, যার পরিমাণ দাঁড়ালো। এর আগে লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান ছিল 48,490 কোটি টাকা। এবার এই প্রকল্পের বরাদ্দ বেড়ে দাঁড়ালো 55,000 কোটি টাকা। বার্ধক্য ভাতা এখন আরও সহজে। এবার থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তা নির্দিষ্ট বয়স সীমা পার করলেই তাদের স্বয়ংক্রিয়ভাবে বার্ধক্য ভাতা প্রকল্পে আনা হবে। অর্থাৎ আপনার 60 বছর পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার পাবেন, তারপরেই আপনি অটোমেটিক লক্ষ্মীর ভাণ্ডার থেকে বার্ধক্য ভাতায় কনভার্ট হয়ে যাবেন। মাননীয় মুখ্যমন্ত্রী এদিন জানান, নতুন করে 43,900 জনকে বিধবা ভাতার আওতায় আনা হয়েছে। ডিসেম্বর মাস থেকে তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে। অর্থাৎ বুঝতে পারছেন, যারা বিধবা ভাতার জন্য দীর্ঘদিন ধরে আবেদন করেছিলেন, তারা এবার কিন্তু ডিসেম্বর মাস থেকে টাকা পেতে চলেছেন। আবাস যোজনা প্রকল্পে আরও সুবিধা, 12 লক্ষ মানুষের বাড়ি তৈরি করে দেওয়া হবে বলে জানিয়েছেন। আগামী 15 থেকে 30 ডিসেম্বরের মধ্যে আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। রাজ্যের মহিলাদের আর্থিক সুরক্ষা ও সামাজিক কল্যাণের কথা নিশ্চিত করতে মাননীয় পশ্চিমবঙ্গ সরকার এই উদ্যোগগুলি খুবই গুরুত্বপূর্ণ। মুখ্যমন্ত্রীর কথা, আমাদের লক্ষ্য রাজ্যের প্রতিটি মহিলা এবং প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানো, তাই এই প্রকল্পগুলি তিনি উদ্বোধন করেছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আশা করি সম্পূর্ণ তথ্যটি তুলে ধরতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ।